রাজধানীর নিউ মার্কেট এলাকায় চলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির অভিযান। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আজাদ, আপনি সকাল থেকে আসলে এই অভিযানের সঙ্গে আছেন এবং কিছুক্ষণ আগে আপনি শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন, এখন নিউ মার্কেটে এসেছেন। অভিযান কি শেষ হয়েছে কিনা, আর কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যখন দেখলো যে রাজধানীর যতগুলো থানা এবং ফাঁড়ি রয়েছে পুলিশের, এগুলোর ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ এই থানাগুলোর ভিতরে পরিত্যক্ত যানবাহন থাকে, ময়লা আবর্জনা, নানা ধরনের মানে ইনগ্রিডিয়েন্টস বলা যায় যে এডিস মশার বংশ বিস্তারের জন্য যেখানে বসতি রয়েছে, সে কারণে তারা এই থানা এবং ফাঁড়িগুলোকে প্রথমেই চিরুনি অভিযান চালাচ্ছেন যাতে এডিস মশার আবাস ধ্বংস করা যায় এবং এগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং নির্মূলে যাতে তারা সহযোগিতা করতে পারেন সেজন্য এগিয়ে এসেছেন। এবং আজ আগামীকাল দুদিন ধরেই তারা এই অভিযানটি পরিচালনা করবেন। নিউ মার্কেট থানাটি বলা যায় যে আমি সকাল থেকে যে কয়েকটি থানার খোঁজ খবর নিয়েছি বা ঘুরছি, সেইখানে এটি অনেকটাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী, পরিচ্ছন্ন কর্মী, তাদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা বলছেন যে যতবারই তারা এরই মধ্যে এসছেন, থানাকে সতর্ক করেছেন, সচেতন করেছেন, সে জায়গাটিতে থানা তাদের কথা মতো কাজ করেছে, বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তাই সকাল 9টা থেকে তাদের পরিচ্ছন্ন অভিযান বা এডিস মশার নিধনের জন্য যে কার্যক্রমগুলো তারা এখানে চালিয়েছেন, সে জায়গাটিতে খুব একটা বেগ পেতে হয়নি এবং বলা যায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই জায়গায় সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। অপরদিকে আমি খিলগাঁও থানায় সেখানে খবর নিয়েছিলাম স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাদাতের কাছে। তিনি তার 6টি টিম খিলগাঁওয়ের 6টি থানায় কাজ করছিল একযোগে সকাল থেকে দুপুর পর্যন্ত, যেটি প্রায় কিছুক্ষণ আগেই শেষ হয়ে যায়। সেই জায়গাটিতেও তিনি বলেছেন যে সেখানে থানা এলাকাটি ছোট হওয়ার কারণে তাদের পরিচ্ছন্নতার কাজগুলো করতে গিয়ে মোটামুটি খুব কম সময়ে লেগেছে। সকালের দিকে আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় শাহবাগ থানায় ছিলাম, যেটি খুবই আলোচিত এবং সমালোচিত, যেখানে প্রায় 1000 খানেক ভেহিকেলের মধ্যে এমন কোনো জায়গায় নেই যেখানে এডিস মশার লার্ভা এখনও পর্যন্ত যেখানেই হাত দেন সেখান থেকেই বেরিয়ে আসে। তাই এই জায়গাগুলোতে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও আক্রান্ত হয়ে থাকেন, তাদেরকে সচেতন করবার জন্য, সতর্ক করবার জন্য যাতে সবগুলো থানা এগিয়ে আসে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যাতে এগিয়ে আসে, এরকম একটি বার্তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।